দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাওয়ালির মতো বীর সেনানী, দাওয়ালির মতো বীর সেনানী জাগাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। হামজাকে দাও ঘরে ঘরে জীবন দিতে অকাতরে। আবার কাবা ভাঙতে এলে, আবার কাবা ভাঙতে এলে পাঠাও আবাবিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। স্বচ্ছ ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আশুক সমর। অনর অটল পাহাড় সম দাও সে মনের মিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। দাও খোদা দাও আবার আমায় ওমর দারাজ দিল। বল্লভপুর উত্তরপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ মুজিবুর রহমান খান সাহেব, প্রাক্তন অধ্যক্ষ, আনন্দপুর ডিগ্রি কলেজ সদর, কুমিল্লা। মাশাআল্লাহ। মঞ্চে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দিনপ্রিয় ইসলাম প্রিয় আমার মুসলমান ভাইরা, সকলের প্রতি হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সব সময় প্রশংসা করা লাগবে কার? খানার সময় কার? ঘুম থেকে উঠে সকালে, বিকালে, দিনে, রাতে 24 ঘন্টা সে আল্লাহর জন্য পড়ছি জোরে সোরে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা وعظيم سلطانك لك الحمد بالإسلام لك الحمد بالإيمان لك الحمد بالقرآن। প্রশংসা করলাম কার? আল্লাহর নাম নিতে ভয় লাগে, শরম লাগে? নির্ভয়ে গলা ছেড়ে দিয়ে আওয়াজ দিয়ে বলেন প্রশংসা করলাম কার?
খুশি হয়েছেন কে? বেজার হয়েছেন কে? আমরা কার খুশি চাই? আরো জোরে। আল্লাহর খুশি চাই। কতক্ষণ? সারাক্ষণ, 24 ঘন্টা, 24 আওয়ার্স। কথা বলেন ঠিক কিনা? আর কেউ যদি বলে না আজকে না কালকে খুশি করব, এই মাসে পারবো না আগামী মাসে করব, এই বছর না আগামী বছর, বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁচে থাকার গ্যারান্টি আছে? আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবেন কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। যেহেতু কোনো গ্যারান্টি নাই, সেহেতু আমরা 24 ঘন্টা আমাদের ওঠা বসা চলা ফেরা কথাবার্তা কাজ কর্ম ব্যবসা বাণিজ্য চাকরি নকরি যা কিছু আছে সব কিছু করব একজনের সন্তুষ্টির জন্য। তিনি কে? সে আল্লাহর জন্য। আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা কোরআন থেকে কথা শুনি সরাসরি। আলহামদুলিল্লাহ। আমরা আজকে একজন সাহাবীর জীবনী থেকে কথা শুনব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার জীবনী থেকে কথা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ কোরআনুল কারীমের সূরা ফাতহ 29 নম্বর আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছুক্ষণ আমরা কথা শুনব। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود كن الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, মুহাম্মদ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কার রাসূল এবং তার সাথে যারা আছে তারা কাফেরদের ব্যাপারে কঠোর। তার সাথে তার সহচর সাথী সঙ্গী যারা আছে তারা কাফেরদের ব্যাপারে কি কঠিন, এবং তারা রুকু করে সেজদা করে কার? আল্লাহর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছে তার সাথী সঙ্গী এরা হলো সাহাবাই কেরাম। এরা কারা? সাহাবাই কেরাম। সাহাবাই কেরাম তারা সেজদা করে রুকু করে কার? এজন্য সাহাবীদের জীবনে আমাদেরকে জানার দরকার আছে না নাই? জোরে কর। সারা জীবন আমরা কিছু কিছু ঘটনা শুনি, কাহিনী শুনি, কিচ্ছা শুনি, যে কিচ্ছা কোরআন এবং হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। বক্তাও কাঁদে, শ্রোতাও কাঁদে। এমন আলোচনা আছে, ওই আলোচনা শুনে শ্রোতা বক্তা সবাই কাঁদে, অথচ কোরআন হাদিসের সাথে এটার কোনো সম্পর্ক নাই। এরকম ঘটনা আছে না নাই? জোরে কন। আমরা আজকে শুনব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার জীবনে সাহাবীদের মধ্যে অসংখ্য সাহাবীদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একেবারে নিকটতম অতি প্রিয় কাছের মহব্বতের যারা প্রিয় সাহাবী ছিলেন, চার খলিফা, হজরতে আবু বকর, হজরত ওমর, হজরতে আলী, হজরত ওসমান। কয়জন হলো? এই চারজন ছিলেন খলিফাতুল মুসলিমিন। এই চারজন খলিফাতুল মুসলিমিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু সাহাবী এই সম্পর্কই নয়, আরো গভীর সম্পর্ক আছে। এই চারজনের মধ্যে দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আর দুইজন হলো জামাতা। আল্লাহু আকবার। দুইজন হলো জামাতা আর দুইজন সরাসরি শ্বশুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সম্পর্ক জামাই শ্বশুরের। এবার দেখেন শ্বশুর কেমন, জামাইরাও কেমন।
সুবহানাল্লাহ বলেন। প্রথম শ্বশুর হলো খলিফাতুল মুসলিমিন, 4 খলিফার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে শ্বশুর আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কুমারী এবং ছোট আদরের হুমায়রা যাকে ডাকতেন স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হলেন আবু বকর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীও আবার শ্বশুরও। দ্বিতীয় জন ইসলামের দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবার শ্বশুর। ওমরের মেয়ে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সে সম্পর্কে ওমর কি শ্বশুর। তৃতীয় নম্বর হযরতে আলী আসাদুল্লাহিল গালিব, পৃথিবীর কাফেরদের বাগ বানিয়ে আল্লাহ যাকে পাঠালেন হযরতে আলী। আম্মা জান হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বিশ্বনবীর কলিজার টুকরার মেয়ের জামাতা হযরতে আলী এবং হাসাইন হুসাইনের আব্বা। সুবহানাল্লাহ বলেন। হাসাইন হুসাইনের পিতা হযরত আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি হলেন হাসাইন হুসাইনের মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা মেয়ে, তার জামাতা কি হযরতে আলী। দেখছেন 4 নম্বরে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 মেয়ে, এর মধ্যে একজন ছিলেন কুলসুম। কুলসুমের জামাই হযরত ওসমান। তাহলে সেই সম্পর্কে আলী এবং ওসমান হলো রাসূলের জামাতা, রাসূল হলেন শ্বশুর। আবার আবু বকর হযরত ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর, আর রাসূল হলেন তাদের জামাতা। সুবহানাল্লাহ কইতেন না? আজকে আমরা শুনবো ওমরের গল্প। ওমর কেমন ছিলেন? হযরত ওমর, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হতে শুরু করলো, কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে শুরু করলেন। কাফের মুশরিকদের মাথা খারাপ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে, যা করে আর যা বলছে, মানুষ তা শুনে পাগলের মতো তার দলে ফিরে যাচ্ছে। কিছুতেই লোকদেরকে থামানো যাচ্ছে না। যারাই কোরআন শুনে তারাই আকৃষ্ট হয়ে যায়, তারাই মুহাম্মদের প্রতি আকৃষ্ট হয়ে যায়। কাফেরদের ভিতরে একটা যন্ত্রণা শুরু হয়ে গেল। কি শুরু হয়ে গেল? যন্ত্রণা। যন্ত্রণা কি? এমন যন্ত্রণা শুরু হয়েছে যে কোরআন শুনলে যে কাফেরদের অন্তরে যে যন্ত্রণা শুরু হয়, এটা আজ থেকে ১৫০০ বছর আগে হয়েছে না, এখনো হয়? এখনো হয়। ওই তাদের পুত নাতি নাতি ফুতি এখনো আছে। কথা বলেন ঠিক কিনা? আর এরা কিন্তু শেষ হবে না, এরা কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিতে শুরু করলেন। চতুর্দিক দিয়ে আক্রমণ শুরু হলো। আল্লাহর নবীর উপরে বাধা আসতে শুরু করলেন। বাধা মোকাবেলা করার জন্য আল্লাহ নবী তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই কোরআনের বাণী মানুষের কাছে যদি পৌঁছাই দিতে চাই, জমিনে যদি আপনি ইসলামকে প্রতিষ্ঠিত করতে চান, আমার সঙ্গী 2টা লোক লাগবে। 2টার মধ্যে একজন হলেই হবে। একটা আবু জাহেল, আরেকজন হলো খাত্তাবের পোলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 জনের একজন হলে আমার চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। বিশ্ব নবীর জবান মোবারক দিয়ে যখন দোয়া করে,
এই দোয়া তো আল্লাহ কখনো ফিরাইতে পারে। দোয়া করছেন দুইজনের জন্য, কবুল হয়েছে একজনের জন্য। সুবহানাল্লাহ বলেন। দুইজনের জন্যই দোয়া করলেন, কিন্তু দোয়াটা ওমরের পক্ষে কবুল হয়ে গেল। কোন আল্লাহু আকবার। ওমরের কপাল খুলে গেল। কিন্তু এদিক দিয়ে ওমর যখন কোরআনের আলোচনা শুনেন, কোরআনের বাণী শুনেন, এই ওমরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা আনার জন্য খোলা তরবারি নিয়ে দৌড়াইয়া আল্লাহ রাসূলের কল্লা আনতে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাসূল 3টা ধাক্কা মারছেন। কয়টা ধাক্কা? একটা হলো দোয়ার ধাক্কা, দ্বিতীয়টা হলো কোরআনুল কারীমের সূরাতুল হাক্কা। এই সূরাতুল হাক্কা দিয়ে মারছেন আরেকটা ধাক্কা। তৃতীয় ধাক্কা দিলেন আল্লাহ রাসূলের কোরআনের ধাক্কা। সুবহানাল্লাহ বলেন। 3টা ধাক্কা 3 দিক দিয়ে দিয়েছেন ওমরকে। 3 ধাক্কায় ওমর কাত। সুবহানাল্লাহ বলেন। ওমর যেদিন আল্লাহর নবীর কল্লা মোবারক দেহ থেকে আলাদা করে দেবে, বীর বিক্রমে দৌড়াইয়া আল্লাহর নবীর কাছে যায়। পথের মধ্যে গিয়ে খবর শোনে যে ওমর, যার কল্লা আনতে তুমি যাও তার কল্লা আগে নিও, কিন্তু নিজের ঘরের খবর জানোনি। নিজের ঘরের খবর জানো? কয় না কি? কয় তোমার বোন ফাতেমা এবং তোমার বোন ভগ্নিপতি দুইজনে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন আল্লাহু আকবার। ওমরের মেজাজ এখন নরম না গরম? জোরে কন, কেমন গরম? ওমর যখন রেগে যেতেন, এত রাগ ছিল ওমরে, যখন তিনি রেগে যেতেন মাথার চুলগুলি খাড়া হয়ে পাগড়ির উপর দিয়ে ভেদ করে বেরিয়ে যেত। এত রাগে ছিলেন ওমর। এই ওমর যখন শুনতে পারলেন তার বোন ভগ্নিপতি তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, দৌড়াইয়া বাড়িতে গেলেন। গিয়ে দেখেন তার বোন বাইর থেকে আওয়াজ আসছে, কোরআন তেলাওয়াত করতেছেন। কি তেলাওয়াত? কোরআন তেলাওয়াত করতেছেন। অমনি ঘরে ঢুকলেন, প্রচন্ড মারলেন। বোন এবং বোন জামাইকে মেরে রক্তাক্ত করে দিলেন, গুরুতর আহত করে দিলেন। বোনকে বলছেন এখনো সময় আছে, কালিমা ছেড়ে নিজের ধর্মে চলে এসো। ওমরের বোন বলছে, একবার যখন কালিমা পড়ে ফেলেছি, একবার যখন আল্লাহকে চিনে ফেলেছি, জীবন দেব আর ঈমান দেব না। আর জোরে কান্না আল্লাহু আকবার। জীবন দেব, ঈমান দেব না। হযরত ওমর কিছুতেই তাদেরকে রাজি করাতে পারলেন না, ফিরাতে পারলেন না। পথের মধ্যেই তিনি বোনকে মেরে, বোন জামাইকে মেরে কিছুটা অনুতপ্ত হয়েছেন। ফিরে আবার বাড়িতে আসলেন। এসে বললেন, বোনকে বললেন, মায়ের খাওয়ার আগে যে একটা কিছু তেলাওয়াত করছিলা, পাঠ করছিল, এটা আমারে পরে একটু শোনাও তো। সুবহানাল্লাহ বলেন। বোন বলছে, না, এটা এমন জিনিস না, কইলেই শোনানো যাবে, কইলেই তেলাওয়াত করা যাবে, এটা এমন জিনিস নয়। এ কোরআন শোনার জন্য তোমাকে পবিত্র হতে হবে। গোসল করে, ওযু করে, কালিমা পড়ে ঈমান এনে তোমাকে ঈমানদার হতে হবে, পবিত্র হতে হবে। কোনো বেঈমান কাফের নাফাক ব্যক্তি আল্লাহর কালাম পড়তে পারে না। হযরত ওমর দৌড়াই চলে গেলেন আল্লাহর নবীর দরবারে। খোলা তলোয়ার নিয়ে দৌড়াচ্ছেন। হযরতে আবু বকর আল্লাহর নবীর পাশেই বসা। আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমি দেখতে পাচ্ছি ওমর আসতেছে। নবী গো, আপনি একটু আড়াল হয়ে যান, ওমর যদি আপনার কোনো ক্ষতি করে ফেলে। এবার আমার নবী দেখেন মনোবল কত শক্ত। আমার নবী আবু বকরকে বললেন, ও আবু বকর, ভয় পেও না, ওমর কি আসতে দাও। আমার দিল কয়, আমার মন কয়
আমি যে দোয়া করেছি আবু জাহেলের এবং ওমরের জন্য, ওই দোয়াটা মনে ওমরের জন্য কবুল হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার দোয়া মনে হয় ওমরের জন্য কবুল হয়ে গেছে। ওমরকে আসতে দাও, আসতে দাও। ওমর আসলেন, একেবারে একান্ত অনুগত গোলামের মতো খাদেম হয়ে আল্লাহ রাসূলের সামনে একেবারে নীরব হয়ে গেলেন। কারণ আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের চেহারা মোবারক দেখে ওমর পাগল হয়ে গেল। আহারে, দুনিয়াতে কত মানুষ দেখলাম, কত মানুষের চেহারা দেখলাম, এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনো দিন দেখি নাই। আব্দুল্লাহর পোলা মুহাম্মদ এত সুন্দর, আমার নবীর মতো সুন্দর কোন নবী আছে? সবচেয়ে সুন্দর নবী ছিলেন সাইয়েদনা হযরত ইউসুফ আলাইহিস সালাম। নবী বলেন, আমি যখন মেয়ারাজে গেলাম, মেয়ারাজের রাতে সপ্ত আকাশে আমার ভাই ইউসুফের সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাকে দেখেছি, তার সঙ্গে কথা বলেছি। তাকে আল্লাহ এত সুন্দর করে বানাইছে, ভাই এই পৃথিবীর অর্ধেকটা রূপ আর লাবণ্য একাই হযরত ইউসুফকে আল্লাহ দান করেছেন। পৃথিবীর অর্ধেকটা রূপ, এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। তাহলে বলবেন আমার নবী কত সুন্দর। আল্লাহ এই জমিনে অসংখ্য নবী রাসূলগণ পাঠিয়েছেন। কেউ বলেছেন 1,24,000, কেউ বলেছেন 2,24,000। 2,24,000 নবীকে আল্লাহ যত সুন্দর করে বানাইছে, আমার নবীকে আল্লাহ একাই সেই সৌন্দর্য দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। একাই দিয়েছেন সেই সুন্দর আমার নবীকে। আমার নবীর চেহারার দিকে কোন কাফের যখন একবার তাকাইতো চোখ নামাইতে পারত না। ইমাম হাসান হুসাইন, আল্লাহর নবীর কলিজার টুকরা নাতি হাসান হুসাইন, মাসের পর মাস চলে যেত, তাদের ঘরের চুলায় আগুন জ্বলতো না, খাবার জুটতো না। কি খাবে? নানারে খবর দিত, নানা তুমি আমাদের বাড়িতে আসো। নানা বলতেন, কি নিয়ে আমি তোমাদের বাড়িতে যাব? আমার ঘরে তো কিচ্ছু নাই, খাবার দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। হাসান বলতো, হুসাইন বলতো, নানা খাবার নিয়ে আসার দরকার নাই, কোনো কিচ্ছু চাই না গো নানা, তুমি আমাদের বাসায় আসো, আমাদের বাড়িতে আসো। তোমার চেহারার দিকে তাকাইলে নানা মুহূর্তের ভিতরে আমরা পেটের ক্ষুধার যন্ত্রণা ভুলে যাই। আমাদের পেটে ক্ষুধা থাকে না, আর ক্ষুধার যন্ত্রণা থাকে না যতক্ষণ তোমার চেহারার দিকে তাকাই থাকি। দুনিয়ার আর কোনো কিছুর খবর আমাদের থাকে না। আল্লাহু আকবার। আমার নবী ছিলেন এত সুন্দর। হযরত ওমর কয়, এত সুন্দর চেহারার মানুষ জীবনে কোনোদিন দেখি নাই। বাড়িতে ফিরে আসলেন, বোনকে বলছেন, এবার তোমার কোরআনটা তেলাওয়াত করো। তোমরা কি পড়ছিলে? কোরআন পড়ছিলাম। হযরত ওমর গোসল করলেন, ওযু করলেন, কোরআন শুনলেন। এবার আল্লাহর নবীর কাছে গেলেন, ও নবী আমারে পড়াই দেন লা ইলাহা। তলোয়ার হাত থেকে মাটিতে পড়ে গেল। কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন হযরত ওমর। যেই মুহূর্তে হযরত ওমর কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন, আল্লাহর নবী এত খুশি হয়ে গেলেন, এত খুশি হলেন। এবার ওমরের কণ্ঠেই শুনুন। ওমর বলছেন, আমি যখন কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এত খুশি হয়ে গেলেন, তার চেহারা মোবারকের মধ্যে আনন্দ যেন ঝলঝল করতেছে। কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বললেন, ও ওমর, তুমি তো কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে, ইসলাম গ্রহণ করলে,
হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কি অর্ডার করতে চান করুন, যা এই মুহূর্তে আপনি আমাকে আদেশ করবেন, আমি ওমর সব আদেশ পালন করতে প্রস্তুত। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ পরেই নামাজের ওয়াক্ত হয়ে গেল। ইসলাম গ্রহণ করার আগ মুহূর্ত পর্যন্ত ওমর গোপনে গোপনে নামাজ চলতো, দাওয়াতি কাজ চলতো, তাবলিগি কাজ চলতো। যখন নামাজের জন্য ডাকা হলো, ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, নামাজ কোথায় পড়া হবে, কোথায় পড়া হবে? ওমর আন্দাজ করে নিলেন আড়ালে কোথাও পড়া হবে। ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ, এখনো কি আপনি ভয় করেন? আপনি কি এখনো ভয় করেন? আপনি কি বলে গেছেন ওমর ইসলাম গ্রহণ করে ফেলেছে? কোন আল্লাহু আকবার। ওমর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আর কোনো ভয় নাই, আর কোনো চিন্তা নাই, আপনি ভয় করবেন না। আজ থেকে নামাজ প্রকাশ্যেই হবে, প্রকাশ্যেই আযান হবে, জোরে কোন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করে বাইতুল্লাহ থেকে কিছু দূরে, যেখানে সাফা মারওয়া পাহাড় আছে, এর থেকে কিছু আগে ওখানে ওমর চলে গেলেন। 10 জন সাহাবী নিলেন সঙ্গে, হযরত ওমর সহ 11 জন। কয়জন? 11 জন। যে আমি ইসলাম গ্রহণ করেছি। ইসলাম গ্রহণ করার পরে 11 জন মিলে বলছে যে আল্লাহু আকবার ধ্বনি এখন থেকে প্রকাশ্যে চলবে। হযরত ওমর এই সারিতে 5 জন দাঁড় করাইলেন, এই সারিতে 5 জন দাঁড় করাইলেন, মাঝখানে ওমর। ওমর বললেন, সামনের দিকে আগাও। কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিতে দিতে সামনের দিকে আগাইতে শুরু করলেন। আশেপাশের যত কাফের মুশরিক ছিল সব ইঁদুরের গর্তের মতো গর্ত খোঁড়া আরম্ভ করে দিল। বেরিয়ে আসলেন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা। কে? আল্লাহু আকবার ধ্বনিতে পুরো মক্কা নগরীকে প্রকম্পিত করে দিয়েছে। কারণ আল্লাহু আকবার, থরথর করে কাঁপছে পুরো মক্কা নগরী ওমরের আল্লাহু আকবার ধ্বনিতে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা ঘর থেকে বেরিয়ে পড়ল। যখন দেখলো মিছিলের আগারে ওমর, মিছিলের সামনে কে? ওমর। এই ওমরকে দেখা মাত্রই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা এরা সহ এবার দৌড়াইতে শুরু করলেন। পালা! ওমর, ওমর আসতেছে, পালিয়ে যাও। কারণ ওমরের সামনে দাঁড়ানোর মতো ওই সময় কোনো ব্যক্তি ছিল না। জোরে কোন ঠিক কিনা? আজকের জমিনে একজন ওমরের দরকার। কয়জন? এইরকম একজন ওমরের দরকার। একজন ওমর যদি আমাদের যদি নেতা হয়ে যেত, একজন ওমর যদি আমাদেরকে যদি পরিচালনা করত, তাহলে আজকে আমাদের মধ্যে এত দ্বিধাদ্বন্দ্ব থাকতো না, এত কষ্ট সহ্য করতে হতো না। নেতৃত্ব দেওয়ার মতো লোকের তো অভাব নাই, কিন্তু ওমরের মতো সৎ সাহসী নেতৃত্ব দেওয়ার লোকের অভাব। জোরে কোন ঠিক কিনা? যা আছে এখন সব সিটার, বাটফার, সব হচ্ছে নাস্তিকবাদ, নাস্তিকবাদ, লুটতরাজ, চোর, ডাকাত, সব গিয়ে সব ডালায় ডালায় বসে গেছে। জোরে কোন ঠিক কিনা? লুটে পুটে কিভাবে খাওয়া যায় সেই ব্যবস্থা করছে। ৯৫% মুসলমানের দেশ আমার। এই দেশের একেবারে রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে তৃণমূলের মেম্বার পর্যন্ত শতকরা ৮০% তো মুসলমান, আরো বেশি হবে আন্দাজ করে বললাম। এরপরে এই জমিনে, এই ময়দানে কোরআনের কথাগুলি বলতে আমাদের ভয় আছে না নাই? কোরআনের দাওয়াত আপনি প্রকাশ্যে দিতে পারেন না। তাফসির মাহফিলে 144 জারি হয়ে যায়। ইসলামী আন্দোলনকারী
নেতা কর্মীদেরকে মিথ্যা মামলা দেয়, মিথ্যা হামলা দেয়, মিথ্যা সাক্ষী দিয়া, মিথ্যা মামলা দিয়া নিরপরাধ মানুষকে বছরের পর বছর জেলখানায় রেখে দিয়েছে, আছে না নাই? কি অপরাধ? শুধু আপনি কোরআনের কথা বলবেন, কোরআনের দাওয়াত দিবেন, এইটাই হলো বড় অপরাধ। কিন্তু ওমরের মতো একজন শাসক যদি আজকের জমিনে হয়ে যেত, তাহলে এই দেশের 90% মুসলমানের কপাল খুলে যেত। শুধু তাই নয়, গোটা পৃথিবীর মুসলমান হয়ে যেত। একজনের মতো, একটা দেহের মতো, কথা বলেন ঠিক কিনা? ওমর নাই। ওমর অর্ধ পৃথিবীর শাসক ছিলেন, এই পৃথিবীর অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীর শাসক ওমর। রাতের বেলা ঘুমাতেন না। যখন দিন শেষে সন্ধ্যা নেমে আসত, আর আস্তে আস্তে যখন রাতের গভীরতা বাড়তে থাকতো, ওমর ঘর থেকে বেরিয়ে যেতেন। কে খেয়েছে, কে খায় নাই, কে ঘুমিয়েছে, কে ঘুমায় নাই, কার ঘরে কার চুলায় আগুন জ্বলে, কার চুলায় আগুন জ্বলে নাই, অলিতে গলিতে পাড়ায় মহল্লায় ঘুরে ঘুরে সকলের খোঁজ নিতেন। ওই যুগে হযরত ওমর প্রজাদেরকে রাতে পাহারা দিতেন। আর বর্তমানে এসে দেখি প্রজারা রাজাদেরকে পাহারা দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? এক স্তরের নয়, 2-3 স্তরের নিরাপত্তা দেওয়া লাগে, কথা কোন ঠিক কিনা? এক রাত্রে হযরত ওমর বেরিয়ে পড়লেন। দূরে দেখলেন একটা টিম একটা বাতি জ্বলে। দেখেন নেতৃত্ব কারে বলে? টিমটিমে একটা বাতি জ্বলে। গভীর রাত, এত রাতে ওখানে বাতি জ্বলে কেন? হযরত ওমর দৌড়াইয়া ওই ঘরের দরজা পর্যন্ত চলে গেলেন। দরজার বাহিরে তিনি দাঁড়াই রইলেন। ঘরের ভিতরে 2 জন মানুষ আছে বোধ মনে হয়, 2 জনেই মহিলা, 2 জনেই নারী, একজন মা আর একজন মেয়ে। মা মেয়ে 2 জন ওই ঘরের ভিতরে কথোপকথন করছেন। হযরত ওমর কান লাগাইয়া শুনতেছেন মা এবং মেয়ে তারা কি বলে। মা বলতেছে মেয়েকে, সকালবেলা বাজারে দুধ নিয়ে যাবা, যে দুধ বিক্রি করবা, এই দুধের মধ্যে একটু পানি মিশাইয়া দুধের ওজন বাড়াইবা, আয় একটু বেশি হবে। কি হবে? আয় বেশি হবে। 1 কেজির সাথে যদি আধা কেজি পানি দেয়, তাহলে সেটা কি ধরা যাবে না? আমাদের দেশে এরকম কারবারি নাই। শহরে অনেকেই দুধ রাখে, কয় যে হুজুর দুধ খাই না কি খাই আল্লাহ জানে। দুধ তো এরকম পানি পানি লাগার কথা না। আমি কি দেখেন না কোনো পাউডার টাউডার মিশানো আছে কিনা? কয় কে পরীক্ষা করে, কে দেখে, যা দিয়া যায় ফিসাবিল্লাহ খাইতে থাকি আল্লাহ ভরসা। আসলে দুধের মতো না, পুরাটাই মনে হয় পানি। ওমর শুনলেন মা বলছে মেয়েকে দুধের ভিতরে পানি মিশাই দিবা। এবার মেয়ে তার মাকে বলছে, ও মা তুমি কি জানো না এই জামানার খলিফার কথা? তুমি কি জানো? খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের কথা কি তুমি শুনছো? মা কয়ে, তো গভীর রাত, এইখানে তো ওমর আসার কথা না, ওমর আসবে না, ওমর দেখবে না, ওমর আমাদের কথা শুনবে না। গভীর রাত এখন। মেয়েটা বলছে, ও মা এই মুহূর্তে এখানে ওমর নাই, ওমর আমাদের কথা শুনে নাই, আমরা কি বলছি সেটা জানে নাই। ওমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু আরেকজন আছেন, তার চোখ ফাঁকি দেওয়া যাবে না। তিনি সব সময় বিরাজমান। তিনি কে? আরো জোরে বলেন না কে? হযরত ওমর দৌড় মারলেন, উল্টো দিকে দৌড় মারলেন, বাড়ির দিকে রওনা দিলেন। দৌড়াইয়া বাড়িতে গেলেন। হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে ডেকে বললেন, আব্দুল্লাহ রে শোনো, আমি তোমার জন্য একটা পাত্রী দেখে এসেছি।
আমি তাকে আমার পুত্রবধূ করে আনতে চাই। ছেলে বলছে, আব্বা পাত্রী দেখতে কেমন? কয় জানি না, সুন্দর না কালো সেটা আমি জানি না, লেখাপড়া কতটুকু কয় সেইটাও আমি জানি না, কানা না ল্যাংড়ায় সেইটাও জানি না। কয় তবে তার ভিতর আমি একটা জিনিস দেখেছি, এইটা অন্যর আছে কি নাই ওইটা আমার জানা নাই, এটা হলো আল্লাহর ভয়। ওই মেয়ের ভিতরে আল্লাহর ভয় দেখলাম। রাত পোহাতেই হযরত ওমর ওই মেয়ে আবার মায়ের মাকে ডাকলেন, আপনার মেয়েকে আমার পুত্রবধূ বানাতে চাই। গরিব মানুষ, দুধ বিক্রি করে খাই আমরা, আমাদের জায়গা নাই, জমি নাই, থাকার জায়গা নাই, ঘর নাই, বাড়ি নাই, টাকা পয়সা নাই, আমরা গরিব মানুষ। আপনার ছেলের জন্য আমার মেয়েকে পুত্রবধূ বানাবেন, এটা কি কেমনে হয়? হযরত ওমর বলছেন, কে ধনী কে গরিব এটা যাচাই করার এখন আমার সময় নাই, আমি তোমার মেয়েকে আমার পুত্রবধূ বানাতে চাই। মেয়ের মা হাউ মাউ করে কাঁদতেছে, আমিরুল মুমিনিন ওমরের পুত্রবধূ হবে আমার মেয়ে, এর চাইতে তো খুশির সংবাদ আর কিছুই হতে পারে না। রাতে বের হলেন প্রজাদেরকে পাহারা দেওয়ার জন্য। হযরত ওমর প্রজাদেরকে পাহারা দিতে গিয়ে তিনি তার পুত্রবধূকে খুঁজে পেয়ে গেলেন। আর আজকের যুগে প্রজারা, গরিবের তো খবর থাক দূরের কথা, এমন জায়গায় বসে বসে দেশ পরিচালনা করে, ওখানে পিপিলিকা ঢুকার জায়গাও নাই। কথা কোন ঠিক কিনা? ভয় এত কিসের ভয়? মরতে তো হবেই। এই যে কিছুক্ষণ আগে জানাজা পড়লাম, উনি কালকে এই সময় কি ছিলেন? ছিল কি ছিল না? আজকে আছে। এখান থেকে আমরাও যে নিরাপদে জীবিত বাড়িতে ফিরে যাবে এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। যেহেতু আমার কাছে কোনো গ্যারান্টি নেই, আমার নিজের কাজকর্ম সেইরকমও তো হওয়ার দরকার। শুধু টাকা, গাড়ি, বাড়ি পাইলাম না, খাইলাম না, হইল না, এই নিয়ে সারাক্ষণ টেনশন। হযরত ওমর আমিরুল মুমিনিন, অর্ধ পৃথিবীর মালিক, পারস্যের প্রেসিডেন্ট প্রতিনিধি পাঠালেন। আয়েশা দেখে হযরত ওমর মাটির বিছানা, মাটিতে একটা খেজুরের বিছানা বিছাইয়া শুয়ে রয়েছে। আয়েশা জিজ্ঞেস করছে, আমরা ওমরের কাছে এসেছি, ওমর কোথায়? আমি ওমর। সুবহানাল্লাহ কইতেন না? আমি ওমর। তো প্রেসিডেন্টের এই অবস্থা, আপনার ধুলাবালির মধ্যে ঘুমাইতেছেন, প্রেসিডেন্টের এই অবস্থা, ধুলাবালি নিয়ে মাটিতে শুয়ে আছে। পারস্যের লোকেরা কয়, আমাদের প্রেসিডেন্ট তো ধুলাবালিতে ঘুমায় না, আপনি তো অর্ধ পৃথিবীর মালিক, আপনি ধুলাবালিতে ঘুমান কেন? কয় আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন আরাম আয়েশে করার জন্য নয়। আমি যদি আরামে ঘুমাই আমার প্রজাদের কি অবস্থা হবে? আমার চাইতো নগণ্য প্রজা দুনিয়াতে আছে না নাই? আমি আরামে ঘুমাইলে আমার প্রজাদের অবস্থা হবে কি? আমার ভাইয়েরা, হযরত ওমর যখন তিনি ঘোষণা করলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ নিজেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঘোষণা করে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, এই ঘোষণা দেওয়ার পরে এই ঘোষণার উপরে যারা অটল থাকে, মজবুত থাকে, কি থাকে? অটল মজবুত থাকে, তাদেরকে ফেরেশতা দিয়া সুসংবাদ দেওয়াইয়া দেয়, ও বান্দারা ভয় করিও না, চিন্তা নাই, ভয় নাই, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম, দুনিয়াতে তোমাদের কোনো ভয় থাকবে না, পরকালেও তোমাদের কোনো টেনশন নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আমি দুনিয়াতেও তোমাদের অভিভাবক, পরকালেও আমি আল্লাহ তোমাদের অভিভাবক হয়ে যাব। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর চিন্তা করলেন, দুনিয়ার সামান্য সময়ে তো আরাম আয়েশের দরকার নাই,
পরকালের অনন্তকাল জিন্দিগিটা আপন করতে হবে। আমার নবী বলেছেন এই জন্য আমার পরে নবী আওয়ার কোনো আর সম্ভাবনা নাই। যদি নবী আইতো আর যদি কেউ নবী হইতো তাহলে হযরত ওমর হয়ে যেতেন বিশ্ব নবী। সহজ মনে করছে ওমরের দরজা কত উপরে, সুবহানাল্লাহ। এবার আসেন হযরত ওমরের শাসন ব্যবস্থা কেমন ছিল। অন্যদের বেলায় একরকম, আবার নিজের পরিবারের বেলায় আরেক রকম, নাকি সব ক্ষেত্রে একরকম? হযরত ওমর নিজের বেলায় যেমন ছিলেন অন্যের বেলায় ঠিক তেমনই কঠোর ছিলেন। একবার এক লোক আইসা বলতেছে, ওমরকে বলতেছে, ওমর, আমি আমার স্ত্রীকে 100 তালাক দিছি। কয়শো? 100 তালাক দিছি। এখন আপনি ফতুয়া দেন, আমার স্ত্রী আছে না গেছে? ওমর কয়, 100 দিছ? কয় হ্যাঁ। এই ফতুয়া দিতে হইলে আমাকে ঘরের ভিতরে যাইতে হবে। ঘরে গিয়ে আনলেন চাবুক নিয়ে আসলেন, আইনা কইলেন, কয় তালাক দিছ? কয় 100। প্রথম 3টায় তোর বউ তালাক, আর বাকি 97টা এখন তোর পিঠে পড়বে। বলেন তার কি কলিজায় পানি আছে? এরকম ওমর যদি আজকাল থাকতো তাহলে স্বামীরা কথায় কথায় আর বউ তালাক দিত না। কথা কোন ঠিক কিনা? একদল পুরুষ আছে দেখবেন, এরা শুধু কথায় কথায় কোন রকমের চুন থেকে পান খসলেই তালাক, আছে না নাই? পিটানোর পরে কয় 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, সব তালাক দিলা। সমানে পিটায়, আছে না নাই? না, এরকম করবেন না। স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন, কারণ ও আপনার বাড়িতে এমনি এমনি আসে নাই, আপনি ওর বাড়িতে গিয়ে নিয়ে এসেছেন। কথা কোন ঠিক কিনা? যেদিন বিয়ে করেছেন ও আপনার বাড়িতে আইসা বিয়ে করছেন, আপনি ওর বাড়িতে গেছেন। ওই দিন যদি ও রাজি না থাকতো আপনার কপালে বউ জুটতো না। ও রাজি হইছে বলে আপনার বউ পাইছেন, এরপর ওর বাড়ির থেকে নিয়ে আসছেন। এখন আইনা পিটান কেন পিটান? কেন গালাগালি করেন? কেন মারামারি করেন? আপনার বাড়িতে ও তো দাসী বান্দি হয়ে আসে নাই, আপনার স্ত্রী হয়ে এসেছে। আপনার বংশকে সমুন্নত রাখার জন্য আপনার বাড়িতে সে বউ হয়ে এসেছে, দাসী হয়ে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? ওকে আপনি সম্মান করবেন, আপনি সম্মান পাবেন। আর ওকে আপনি অপমান করবেন, আপনি জায়গায় জায়গায় অপমানিত হবেন। কথা কি বুঝতে পারছেন? পিটাইয়েন না। আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি স্ত্রীর হাত ধরে যদি বসে থাকে হাতের গুনাহ মাফ হয়ে যায়। কেউ যদি স্ত্রীর চেহারার দিকে মহাব্বতের নজরে তাকায় তার চোখের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি স্ত্রীর সামনে দাঁড়িয়ে যদি মুস্কি হেসে যদি কথা বলে, ওই কথাবার্তাগুলি সদকায়ে জারিয়া সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর না, স্ত্রীর দিকে তাকাইতো না, তাকাইবো অন্যের বউর দিকে। ওই 3 রাস্তার মোড়ে দেখবেন অন্যের সুন্দরী বউ যায়, ওর দিকে তাকাই থাকে, এতিমের মতো তাকাই থাকে। ওর দিকে আপনি তাকাই থাকলে কোনো লাভ হবে? কারণ এটা তো আরেকজনের বউ। কথা বলেন ঠিক কিনা? অন্যের বউর দিকে তাকাইলে সওয়াব না গুনাহ? আর নিজের স্ত্রীর দিকে তাকাইলে যতক্ষণ তাকাই থাকবেন ততক্ষণ সওয়াব। স্ত্রীকে ভালোবাসবেন, মুস্কি হেসে কথা বলবেন, মাঝে মধ্যে ঘুরতে যাবেন বিনোদন কেন্দ্রে, ধর্মসাগর পাড় যাবেন, শালবন বিহার যাবেন, কোটবাড়ি যাবেন। আশেপাশে তো আপনাদের আছে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ঘুরে আসবেন। এই যে আইনা বিয়া করে সাইড দেয়ালের ভিতরে ঢুকাইছে আর বাইর করে না, এমনও খবর আসে, কয় যে হুজুর বিয়া করে জানছে বাপ মারা গেছে, ওর বাপের জানাজা দেখতেও যায় না, দেয় না। না, আপনার বাড়িতে একবার তো আপনি কিনে আনেন নাই ওরে। ঘুরতে যাবেন, ওরে নিয়ে কক্সবাজার যাবেন। আর মাঝে মধ্যে যদি সুযোগ পান একটু ভালোবাসার গানও শোনাইবেন। বলে যে হুজুর সব পারি, গান তো পারি না।
আদরাতে যদি ঘুম ভেঙে যায়, মনে পড়ে মোরে প্রিয়, চাঁদ হয়ে রব আকাশের গায়, বাতায়ন খুলে দিও। এই গান যদি গাইতে কইব কি ব্যাপার, আজকে তো মনটা বড় খুশি খুশি লাগতেছে। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীকে ভালোবাসেন, মহব্বত করেন, ঘরটা রহমত বরকত দিয়ে পরিপূর্ণ করে দিবেন কে? আবার কিছু দাজ্জাল মার্কা স্ত্রীও আছে, কোনো কথাই শুনতে চায় না। ও রাতে ও 3.5 হাত গনে 9.5 হাত, আছে না নাই? ওরে যত বুঝাইবে ও কিন্তু 9.5 হাত। আল্লাহ হেদায়েত করুক ওদেরকে, জোরে কোন আমিন। আমি বলছিলাম ওমরের কথা। হযরত ওমর শুধু স্ত্রীর ব্যাপারে কঠোর নয়, স্ত্রীর ব্যাপারে যেমন অন্যের বেলায়ও তেমন নিজের ছেলের অপরাধের সময় তিনি কোনো ছাড় দেন নাই। হযরত ওমরের ছেলে আবু শাহামা নাবিস খেয়েছেন। নাবিস বুঝেন? নাবিস হলো এটা দুধের সাথে সন্ধ্যা রাতে কিছু খুরমা ভিজাই রাখে, খেজুর সকালবেলা খায় খালি পেটে। এটা অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকার। কিন্তু যেই দিন সন্ধ্যায় আপনি ভিজাবেন, এই রাত শেষে সকালবেলায় খেয়ে ফেলতে হবে। কোনো রকম যদি 1 দিন বা 2 দিন পার হয়ে যায়, এটার নাবিস থাকে না, এটা তারি হয়ে যায়। তারি মানে মদ, এটার মধ্যে নেশা অ্যালকোহল যুক্ত হয়ে যায়। আবু শাহামা যেই রাতে খুরমা দুধের মধ্যে ভিজালেন, সকালবেলা খান নাই, বিকালেও খান নাই, রাত গেছে পরদিন, সকাল গেছে তাও খান নাই, 72 ঘন্টা পার হয়ে গেছে। 72 ঘন্টা পার হয়ে যাওয়ার পর আবু শাহামা মনে পড়লো গ্লাসের ভিতরে নাবিস আছে, নাবিস খেতে হবে। নাবিস খাইলেন সকালবেলা, ভোরবেলা খালি পেটে খাইয়েই কিছুক্ষণ পরে মাতলামি শুরু করে দিছে। ফজরের ওয়াক্ত হয়ে গেল, আজান হয়ে গেল মসজিদে। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। আসসালাতু খায়রুম মিনান নাওম, আজানের ধ্বনি যখন মানুষের কানে কানে পৌঁছে গেল, লোকেরা দৌড়াইয়া মসজিদের দিকে রওনা দিল। রাস্তার মধ্যেই লোকেদের সামনে আবু শাহামাকে দেখতে পেল পাগলামি করতেছে। কি করতেছে? পাগলামি করতেছে। লোকেরা কয়, ওমরের ছেলে আবু শাহামা পাগলামি করে কেন? পাগলামি করে কেন? কি ব্যাপার? উল্টা পাল্টা কথা বলতেছে। কোনো অ্যালকোহল খাইল নাকি? কোনো মদ খাইল নাকি? ওমরের কাছে মুহূর্তের ভিতরে খবরটা চলে যায়, ওমর গো, আবু শাহামাকে এইরকম অবস্থায় দেখে এসেছি। হযরত ওমর ঘোষণা দিয়া দিলেন, আবু শাহামাকে গাছের সঙ্গে বেঁধে রাখো। কিসের সঙ্গে? গাছের সঙ্গে বেঁধে রাখো। ফজরের নামাজ শেষ হয়ে গেল। হযরত ওমর নামাজ শেষ করে সকল মুসল্লিদেরকে বললেন, আপনারা বসুন, বিচার হবে। কার বিচার? আবু শাহামার বিচার হবে। বিচার করতে গেলেন, আবু শাহামাকে দেখলেন। ও আবু শাহামা, এমন করছো কেন? কি খেয়েছো? কয় নাবিস খেয়েছি। কয় নাবিস খাইলে তো এই অবস্থা করার কথা নয়। আবু শাহামা বলছে, আব্বা, যেই সময় নাবিস খাওয়ার কথা ওই সময় আমি খেতে পারি নাই, খাইছি 72 ঘন্টা পর। এটাই তো করছো জীবনের ভুল, এটাই হলো তোর জীবনের সবচেয়ে মারাত্মক ভুল। কেন খাইলি? আবু শাহামার উপরে শরীয়তের বিচার ধার্য করা হলো। হযরত ওমর বললেন, আবু শাহামাকে 80টা বেত্রাঘাত করো, চাবুক মারা হবে। 80টা চাবুক মারার জন্য একজনকে দায়িত্ব দেওয়া হল। তিনি ওমরের ছেলে বলে আস্তে আস্তে মারছেন,
কিছুটা সন্দেহ করলেন ওমর, সন্দেহ করলেন। তার হাত থেকে চাবুকটা নিয়ে হযরত ওমর নিজে আবার চাবুক মারা শুরু করলেন। 60টা চাবুক মারার পর, প্রথম 40টা মারার পর আবু শামা বেহুশ হয়ে গেছে। দৌড়ে আসলেন হযরত ওমরের স্ত্রী আবু সাহাবার মা, এসে বলছেন, ওমর, ওমর, আমার কলিজার টুকরা সন্তানকে তুমি এবারের মতো মাফ করে দাও। আমার আবু শাহামা যে ভুল করেছে, যে অন্যায় করেছে, আমি 1000 উট আল্লাহর রাস্তায় আমি আবু শাহামার নামে সদকা করে দেব। হযরত ওমর বললেন, আমার আপনজন যারা আমার সামনে আছো এই মুহূর্তে সবাই দূর হয়ে যাও। আল্লাহু আকবার। আমি যখন বিচারের কাজ সম্পন্ন করব, আমার সামনে যেন আমার আপনজনরা কেউ না আসে। স্ত্রীকে বললেন, তুমি দূরে চলে যাও। সবাই দূরে সরাই দিলেন। 60টা চাবুক মারার পরে আবু শাহামা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবু শাহামা বিদায় হয়ে গেল। হযরত ওমর নিজের সন্তানকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। হযরত ওমর এবার ঘোষণা দিলেন, আবু শাহামাকে গোসল দাও, কাফন পরাও। জানাজা দেওয়া হয়ে গেল, কবরে দাফন করা শেষ হয়ে গেল। ওমর বলছেন, চাবুকটা নিয়ে আসো। কেন নিয়ে আসবো? এখনো চাবুক মারা বাকি আছে। পাশের লোকেরা কয়, ওমর, আর চাবুক মারার দরকার নাই, আবু শাহামা তো দুনিয়ায় নাই, ও তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওর দাফন মাত্র শেষ করলাম, আর চাবুক মারবেন কোথায়? হযরত ওমর ততক্ষণ পর্যন্ত তিনি সন্তুষ্ট হতে পারেননি। আবু শাহামার জন্য যদি কিয়ামতের ময়দানে আল্লাহ আমাকে জিজ্ঞেস করে, ওমর, আবু শাহামা নামিজ খাওয়ার পরে অবস্থা করলো, তোমার বিচারের ব্যবস্থাটা কেমন ছিল? যদি আল্লাহ আমারে জিজ্ঞাসা করে, আমি ওমর জবাব দিতে পারবো না, আমি ওমর জবাব দিতে পারবো না। চাবুকটা নিয়ে আসো। চাবুকটা নিয়ে আসা হলো। বাকি 20টা বাড়ি আবু শাহামার কবরের উপরে দিলেন। 80টা বেত্রাঘাত পূর্ণ করার পর এবার দৌড়াইয়া হযরত ওমর বাড়িতে গেলেন। আবু শাহামার ঘরে ঢুকলেন। আবু শাহামার ঘরে ঢুকে এবার বালিশ কামড়াইয়া ধরলেন, বালিশ চেপে ধরলেন, আর আল্লাহকে ডাক দিন, আল্লাহ, ও আল্লাহ, আমি আপনার গোলাম, আপনি আমার রব। আপনার পৃথিবীতে গোলামের অভাব নাই, কিন্তু আপনি আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই। আপনি আল্লাহ ছাড়া আমার কোনো রব নাই, আপনার গোলামের অভাব নাই। আমার আবু শাহামা যে অন্যায় করেছে, ভুল করেছে, আমি ওমর আপনার কাছে ক্ষমা চাই, মাফ চাই। আমার আবু শাহামাকে আপনি মাফ করে দে। কেমন ছিল বিচার ব্যবস্থা? কেমন ছিল ওমর? আজকের যুগে কত মানুষ কত অন্যায় করে, কত মারাত্মক ভুল করে, অন্যায় করে। অন্যায়কারী আছে না নাই? জোরে কোন আছে না নাই? এমনি সাহাবায়ে কেরাম তারা দুনিয়ায় থাকতে জান্নাতের সার্টিফিকেট এমনি পায় নাই, এমনি পাইছে। সকালে 1 ওয়াক্ত নামাজ পড়ছে, সারাদিন আর খবর নাই, বিকালে গিয়ে আর 1 ওয়াক্ত পড়ছে। এরকম নাকি? না, এরকম নয়। আমরা তো নামাজে দাঁড়াইলে মসজিদে ঢুকি, যত তাড়াতাড়ি বাইর হয়ে চাই, আরো তাড়াতাড়ি, যত তাড়াহুড়া। সাহাবায়ে কেরাম ওমর নামাজে দাঁড়াইলেন। নামাজে দাঁড়িয়ে হযরত ওমর আল্লাহর কাছে সেজদা দিয়ে কাঁদতে লাগলেন, আল্লাহ, জীবনে যত অন্যায় করেছি, ভুল করেছি, ক্ষমা চাই, মাপ চাই। আপনি যদি ক্ষমা না করেন, আমি ওমর জবাব দেওয়ার মতো দ্বিতীয় কোনো মাবুদ আমার নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে জানাই দিলেন, ও নবী,
ওমরকে আপনি সান্ত্বনা দেন, ওমরকে বলে দেন আল্লাহ ওমরের প্রতি এত সন্তুষ্ট হয়েছেন, ওমরের জন্য জান্নাতের ভিতরে ওমর মনে যা চাইবে, ওমরের মনের কল্পনা অনুযায়ী যেই জিনিস আল্লাহ ওমরের জন্য জান্নাতে বানাই রাখছে। আমার নবী মেরাজের রাতে জান্নাতে গেলেন। কোথায় গেলেন? জান্নাতে গেলেন। জান্নাতে গিয়ে দেখলেন হাউজে কাউসারের পানি দিয়ে একটা নীল রঙের হুর অজু করতেছে। কি রঙের? নীল কালার। মেরাজ শেষ করে ওমরকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি কোন কালার তোমার সবচেয়ে বেশি পছন্দ? ওমর কই, ইয়া রাসূলুল্লাহ, সব কালারই আমার পছন্দ, তবে আকাশের দিকে তাকাইলে মাঝে মধ্যে আকাশটা খুব নীল দেখা যায়, এই আকাশের নীল কালারটা আমার খুব পছন্দ। ওমর, আল্লাহ তোমার এত ভালোবাসে, তুমি নীল কালার ভালোবাসো, তাই সেই কালারের রঙে একজন হুর তোমার জন্য আল্লাহ প্রস্তুত করে রাখছে। সুবহানাল্লাহ। কেমন ছিল তাদের জিন্দেগি, কেমন ছিল তাদের আমল, কেমন ছিল তাদের আখলাক, যা বলতেন তাই করতেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন, আমার এক একটা সাহাবী আকাশের তারার চাইতেও তাদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ, তাদের মর্যাদা অনেক বেশি। হযরত ওমর যখন কোনো রাস্তা দিয়ে হাঁটতেন, যেই রাস্তা দিয়ে ওমর হাঁটতেন ওই রাস্তা দিয়ে শয়তানও হাঁটতো না। জোরে কন্না আল্লাহু আকবার। আবার যত মুনাফিকের দল ছিল ওই সময়, ওই সকল মুনাফিকরা যদি জানতে পারতো ওমর আসতেছে, ওই সকল মুনাফিকরা সাথে সাথে এই জায়গা ত্যাগ করে অন্য জায়গায় চলে যেত। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেন, ওমর ইসলাম গ্রহণ করার পর আল্লাহর নবীর চতুর্দিকে যেন শক্তি সঞ্চালন হচ্ছে, আর ওমরের নেতৃত্বের কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারে সবচেয়ে বেশি তিনি সাহস পেয়েছেন। কোন সুবহানাল্লাহ। ওমর নিজেই ঘোষণা দিয়েছেন, যদি ইসলামের দাওয়াতে কেউ যদি বাধা দিতে আসো, তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই, তোমাদের সন্তানদেরকে যদি এতিম করতে চাও, স্ত্রীদেরকে যদি বিধবা করতে চাও, তাহলে আমি ওমরের সাথে মোকাবেলা করতে আসো। ভয় আর কেউ ঘর থেকে বের হয় নাই। কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল, আর তার সাথী সঙ্গীরা কাফেরদের ব্যাপারে কঠোর, আবার তারা রুকুও করে সেজদাও করে কার। আমরাও যখন আন্দোলন করব, আমরাও যখন কোরআনের দাওয়াত দিব, কার জন্য দেব? দ্বীনের দাওয়াত দেব আল্লাহর জন্য, ইসলামী আন্দোলন করব আল্লাহর জন্য, দান করব আল্লাহর জন্য, সদকা করব আল্লাহর জন্য, কোরবানি করব আল্লাহর জন্য, হজ করব আল্লাহর জন্য। আবার যখন মস্তকে অবনত করব, সেজদা দিব, সেটাও হবে কার জন্য? কিন্তু না, কিছু কিছু মানুষ আছে আল্লাহরেও সেজদা দেয়, আবার মাজারের কাছেও যায়, পীরের পাওয়ে সেজদা দেয়, আছে না? নাই। পীরের গোসল দেয়, এই পানি আবার বরকতের লাগিয়া বাড়িতে নিয়ে বোতল বইরে খায়। একটা মানুষরে গোসল দিলে তার শরীরের কত চিপা চাপা দুইয়া পানি পড়ে, সব কথা কি মাইকে বলা যায়? আর এই পানি নিয়ে বরকতের জন্য বাড়িতে খায়, খাডাস কারে কয়? আছে না নাই? না, এদিক ওদিক কোনো দিকে যাব না। যখনই মসজিদে আজান হবে দৌড়াবো কোন দিকে? মসজিদের দিকে। আপনার যা চাওয়া একজনের কাছে চাইবেন, তিনি কে? ছেলে নাই, মেয়ে নাই, চাইব কার কাছে? রিজিক নাই, চাইব কার কাছে? অসুস্থ হয়ে গেছি, আল্লাহর সাহায্য চাইব। বিপদে মুসিবতে যখনই পড়ে যায়, যখন যেখানে যে সময় যেটার প্রয়োজন একজনে দিতে পারেন, তিনি কে? দিল্লির পথে একজন ভিক্ষুক ভিক্ষা করত। কি করত?
একজন ভিক্ষুক ভিক্ষা করত, লোকদেরকে বলতো একটা পয়সা দেলা দে রে রাম, তো লোকেরা দেয় 1 পয়সা 2 পয়সা। এরকম ভিক্ষা করতে করতে 70, 60, 70 বছর পার হয়ে গেছে। তো লোকেরা কয়, মিয়া 70, 60 বছর, 60, 70 বছর কাটাই দিলা ভিক্ষা করে? কয়, আমি ভিক্ষা করবো না তো করবোটা কি? মানুষ আমার দেয় 1 পয়সা 2 পয়সা, এগুলো দিয়ে কি হয়? কয়েকবার সম্রাটের কাছে যাইতে পারো না? সম্রাট একবার যা দিবে সারা বছর খাইয়া কুলাইবে না। সম্রাট শাহজাহান, নাম শুনছেন? কোথাকার সম্রাট? ভারতবর্ষের সম্রাট শাহজাহান। ও এখন কোথায় আছে? যেই সময় তিনি জানতেছিলেন ঠিক এই সময়ও সম্রাট মসজিদের ভিতরে রাস্তার ফকির খুঁজতে খুঁজতে সম্রাটকে গিয়ে খুঁজে পেয়ে গেলেন মসজিদের ভিতরে। ফকির মসজিদের সামনে দাঁড়াই রইলেন, সম্রাটের অপেক্ষা করছেন কখন সে বেরিয়ে আসবে। মসজিদের ভিতরে তাকালেন, দেখলেন সম্রাট দুহাত উঁচু করে ধরে, চোখের পানি দরদর করে কাঁদতেছে, আর কার কাছে যেন কি চাইতেছে। মোনাজাত শেষ করে সম্রাট মসজিদ থেকে বেরিয়ে আসলেন। ফকির দরজার সামনেই দাঁড়ানো, সম্রাটকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে তিনি চলে যাচ্ছেন। সম্রাট কয়, এই মিয়া দাঁড়াও, দেখতে তো তোমাকে একজন গরিব মানুষের মতো মনে হয়। কহ, অবশ্যই আমি একজন গরিব মানুষ। গরিব মানুষ তো আমার কাছে আসলে কোনো কিছু না চাইয়া যায় না। তুমি তো কোনো কিছু না চাই চলে যাচ্ছ, কারণ কি? এবার ফকির বলতেছে, সম্রাট জাহাপনা, অবশ্যই আমি একজন গরিব মানুষ, আমি আপনার কাছে কিছু চাইতে এসেছিলাম। আমি একজন ভিক্ষুক মানুষ, কিন্তু আমি যার কাছে চাইতে এসেছিলাম আমি দেখলাম আমি তো শুধু একজন ভিক্ষুক, আর আপনি আমার চাইতে আরো নগণ্য ভিক্ষুকের মতো হয়ে। চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে, দুহাত উঁচু করে কার কাছে যেন কি চাইতেছেন। আপনার চাওয়ার ধরন দেখে, আপনার অবস্থা দেখে আমার জ্ঞানের চোখ খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার জ্ঞানের চোখ খুলে গেছে। মনে মনে ভাবলাম, সম্রাট যেই সম্রাটের কাছে চায় সে আল্লাহ ছাড়া জীবনে কারো কাছে কিচ্ছু চাইব না। জোরে কন্না আল্লাহু আকবার। চাওয়ার অভ্যাস করুন, চাওয়ার অভ্যাস করুন। নামাজ পড়ুন, নামাজে চান। গভীর রাত যখন হয়ে যায়, সবাই যখন ঘুমায়, ছেলেরা ঘুমায়, মেয়েরা ঘুমায়, স্ত্রী ঘুমায়, প্রতিবেশীরা ঘুমায়, পশু পাখিরা ঘুমায়, চতুর্দিকে যখন নীরব নিস্তব্ধ হয়ে যায়, এবার গভীর রাত আপনি ঘুম থেকে উঠে যান, অজুটা বানায়া যায় নামাজটা বিছায়া তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যান। সেজদায় গিয়ে এবার আল্লাহর কাছে বলতে থাকেন, আল্লাহ আমার জীবনে আমি যত অন্যায় করেছি মাফ করো। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমাকে সন্তান দাও। আমার রিজিক নাই, জায়গা নাই, জমি নাই, টাকা নাই, পয়সা নাই। আল্লাহ কাছে চাইলে আল্লাহর ভান্ডারে অভাব আছে। জোরে কোন অভাব আছে? আল্লাহর কাছে অভাব নাই। চাওয়ার মতো যদি চাইতে পারেন দিয়া দিবেন কে? আবার আমরা এত গুনাহ করেছি, এত অন্যায় করেছি, এত ভুল করেছি, আমাদের জীবনে অন্যায় নাই। হাতে বুকে হাত দিয়ে বলতে পারবেন যে জীবনে আমি কোনো অন্যায় করিনি, আমার আমল নামায় কোনো গুনাহ নাই? আছে এমন কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। এবার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ সারা জীবন যত অন্যায় করেছি, নামাজ ছেড়েছি, গুনাহ করেছি, রমজান মাস আসছে, রমজান মাসের রোজা ছেড়েছি, আর জীবনে গুনাহ করতে চাই না, নামাজ ছাড়তে চাই না, রোজা ছাড়তে চাই না, রাজি আছি না? নাই। আজকে থেকেই প্রতিজ্ঞা করে যাবেন, আজকে প্রতিজ্ঞা করে যাবেন, যতদিন বাঁচবো এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিব না। বলেন ইনশা। রাজি আছেন? রাজি আছেন? কারা কারা রাজি আছেন হাত তোলেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইয়েরা, গুনাহ তো আপনি করছেন,
এমন গুনাহ তো করেন নাই। বনি ইসরায়েলের একটা লোক ৯৯টা খুন করছে, সে তো ক্ষমা পাইছে, পাইছে না? ক্ষমা পাইছে। আপনি কয়টা খুন করছেন? কয়টা খুন করছেন? একটাও করেন নাই, তাইলে ক্ষমা আছে না নাই? আমরা ক্ষমা চাই কার কাছে? আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। আর কিছু যে চাই না আমি, চাই গো নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মুনাজাত। বলেন আমিন, জোরে কর আমিন। আর কষ্ট দিতে চাই না যে কথাগুলি বলছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, অবিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, জমিনের মালিক আল্লাহ, দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা ঐতিহ্যবাহী জেলা কুমিল্লা জেলার সদর অবস্থিত বল্লভপুর গ্রামে রব্বুল আলামিন তোমার কোরআনের কথা আলোচনা করার পর আমরা তোমার কতিপয় গুনাহগার বান্দা, তোমার হাবিবের এতিম উম্মত, অসংখ্য অগণিত গুনার বোঝা মাথায় নিয়ে দুনিয়ার এতিমের মতো ভিক্ষুকের বেশে তুমি মাবুদের দরবারে দুটি হাত উঠাইলাম। আল্লাহ, মেহেরবানি করে আমাদের প্রত্যেকের হাতগুলি কবুল আর মঞ্জুর করে লও। আমাদের হাতে দু জাহানের কল্যাণ দান করে দাও। আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি মাফ করে দাও। আমরা যারা হাত উঠাইলাম মাবুদ, কার জানি মা দুনিয়ায় নাই, কার জানি বাবা দুনিয়ায় নাই, চিরজনমের জন্য অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। যেই কবরের সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, বান্ধব নাই, দরজা নাই, জানালা নাই, আলো নাই, বাতাস নাই, অন্ধকার কবরে শুয়া শুয়া এতিমের মতো কান্দে, ডেকে ডেকে বলে দুনিয়ার নিষ্ঠুরেরা, কেমনে বাড়িতে ঘুমাই রইলা, মা বাবার কথা কি মনে পড়ে না। সোনার সংসার দিলাম, গাড়ি বাড়ি জায়গা জমি দিলাম, লেখাপড়া শিখাইলাম। ও সন্তানেরা, মায়ের জন্য বাবার জন্য কাঁদো। যে সন্তানেরা মায়ের জন্য বাবার জন্য কান্দে, চোখের পানি মাটিতে পড়ার আগে মা বাবার কবরের আযাব মাফ হইয়া যায়। আয় আল্লাহ, জানি না কার মা নাই, কার বাবা নাই। আল্লাহ, তাদের কবর যদি আযাব গজবে থেকে থাকে এই মুহূর্তে মাফ চাই, ক্ষমা চাই। মেহেরবানি করে প্রত্যেকের আব্বা আম্মার কবরের আযাব মাফ কইরা দাও।
আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন আপনজন প্রিয়জন আমাদের ছেড়ে যারা কবরে চলে গেছে মাবুদ সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকের মাহফিল যারা সাজাইলেন, টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিলেন, দান সদকা যারা করলেন, সকলের দানগুলি কবুল করো। দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও, কোটি কোটি টাকার মালিক বানাইয়া দাও, বংশের কবরের আযাব মাফ কইরা দাও। আয় আল্লাহ, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন দাও, যারা ব্যবসা করে ব্যবসাতে উন্নতি দান করে দাও, যারা লেখাপড়া করে আল্লাহ তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানায়া দাও, যারা প্রবাসে থাকে তাদেরকে তোমার কুদরতি হাতে ছেড়ে দিলাম। আল্লাহ তুমি সকলের জাবিনার জিম্বাদার হইয়া যাও ইয়া রাব্বাল আলামিন। যারা অসুস্থ আছে আল্লাহ তাদেরকে সুস্থ করে দাও রব্বুল আলামিন। যারা বেকার আছে তাদের রুজি রোজগারের ব্যবস্থা করে দাও আল্লাহ তাআলা। যারা ঋণগ্রস্ত আছে পরিশোধ করার তৌফিক দিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিল তুমি কবুল করো। কিয়ামতের কঠিন হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, কেউ কারো সাহায্যের জন্য এগিয়ে আসবে না, সন্তান তার পিতার জন্য এগিয়ে যাবে না, পিতা তার সন্তানের জন্য এগিয়ে যাবে না। যেদিন কেউ কারো পরিচয় দিবে না আল্লাহ, ওই কঠিন মুসিবতের দিন আজকের মাহফিল তুমি আমাদের নাজাতের উসিলা বানায় দিও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা আজকের মাহফিলে অনেক বুড়ো বুড়ো বাপজানেরা আমিন আমিন বলতেছে। আল্লাহ, কার জন্য জানি আজকের মাহফিল শেষ মাহফিল হইয়া যায়, কার জন্য জানি আজকের মোনাজাত শেষ মোনাজাত হইয়া যায়, মরণ সুখ বাদানায় আল্লাহ নামাজের হালতে মরণ দিও, জুমার দিনে মরণ দিও, বেঈমান বানায়া কবরের ডাকে দিও না ইয়া রাব্বাল আলামিন। জীবনে যদি একবার হয় মক্কা মদিনার মেহমান বানায়া দিও, তা যদি আমাদের ভাগ্যে না থাকে আল্লাহ ঘুমের ঘরে তোমার বন্ধুকে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দিও রব্বুল আলামিন। পর্দার আড়াল থেকে আমার মায়েরা বোনেরা যারা আমিন আমিন বলতেছে আল্লাহ, মা বোনদেরকে আবেদা জাহেদা বানাই দিও, পর্দা নিশিন বানাইয়া দিও আল্লাহ। বিশেষ করে আজকের মাহফিলে যে সকল যুবকেরা পাগল পারা হয়ে মাহফিলের আয়োজন করেছে, যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো বানাইয়া দাও, হযরত ওমরের মতো বানাও আল্লাহ। ইসলামী জিন্দেগি নসিব করে দাও, বলিষ্ঠ নেতৃত্ব দেবার তৌফিক দিও, এই এলাকার উপরে তোমার রহমত নাজিল করো। আজকের মাহফিলের সভাপতি সহ সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমান বৃন্দ যারা এসেছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করো। যত আলেম ওলামা কথা বলেছেন আল্লাহ সকলের কথাগুলি বুঝার এবং আমল করার তৌফিক দিয়া দাও রব্বুল আলামিন। আমার ছোট ভাই আবু সাইদ আল্লাহ তাআলা তাকে ইসলামের জন্য কবুল করো, দ্বীনের জন্য কবুল করো আল্লাহ তাআলা, হক্কানি আলেম হিসাবে কবুল করো। ও মাবুদ, শেষবারের মতো ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ। জানি না কবে কোন দিন কোন সময় মালাকুল মউত আজরাইলের হাতে ধরা পড়ে যায় গো আল্লাহ। মরণ সুখ বাদানাই ইমানের সাথে মরণ দিও আল্লাহ, বেঈমান বানায়া কবরের ডাকে দিও না রব্বুল আলামিন। একজন তোমার বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আবু তাহের। আয় আল্লাহ তাআলা, আমরা তার কিছুক্ষণ আগে জানাজা এবং দাফন কাফন শেষ করেছি। মাবুদ গো, এই মুহূর্তে কবরে কি অবস্থায় আছে আমরা জানি না। ও মাবুদ, কবরের ফেরেশতারা এসে জিজ্ঞেস করেছে মার রাব্বুকা মান দীনুকা মান হাযার রাজুল। আল্লাহ তাআলা প্রশ্ন তিনটার জবাব যদি আল্লাহ তাআলা যদি কোনো ভুল ত্রুটি করে থাকে
এই মুহূর্তে মাপ চাই, ক্ষমা চাই, তার ভুল ত্রুটি বেয়াদবি মার্জনা করে তার কবরটা জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ তার পরিবারের উপর রহমত নাজিল করো। আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ তাআলা, এমনিভাবে এই এলাকার যত মর্দেগান মুমিন মুসলমান যারা কবরবাসী হয়ে আছে সকলের কবরে হাদিয়া পৌঁছে দাও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জালা আখিরা কালিমাতুন ইনদাল মাউত শাহাদাতাল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।